Hi guys, welcome to our Lab 24 BD YouTube channel. সো গাইস, আপনারা কি আপনাদের মোবাইল দিয়ে আপনাদের সি প্যানেল থেকে পিএইচপি ভার্সনটা চেঞ্জ করতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। অ্যান্ড গাইস, আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তারা দ্রুত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি ইনেবল করে দিন। তো চলুন ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল যে কাজটা করবো, আমরা আমাদের সি প্যানেলের ভিতরে চলে যাব। দেখেন আমরা এখানে আমার সি প্যানেলের ভিতরে চলে আসছি। হ্যাঁ গাইস, তো এখন পিএসটি ভার্সনটা এটা যদি আপনারা চেঞ্জ করতে চান, এটা ২ টা মাধ্যম রয়েছে। ওকে? একটা মাধ্যমে আপনারা ফুল পিএসটি ভার্সন চেঞ্জ করতে পারেন। মানে ফুল আপনাদের আপনার হচ্ছে আপনার সিপিএন এর যে কয়টা ডোমেইন থাকবে বা আপনার হোস্টিং এর যে কয়টা ডোমেইন এড করা থাকবে বা যে কয়টা সাবডোমেইন থাকবে, টোটালি সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আরেকটা আছে সেপারেট ভাবে আপনি একেকটা ডোমেইনের জন্য একেকটা পিএসটি ভার্সন সেট করতে পারবেন। তো চলুন আমি ২ টাই দেখাবো। তো ফার্স্ট অফ অল দেখাবো যে আপনারা কিভাবে টোটালি পিএসটি ভার্সনটা চেঞ্জ করবেন। অর্থাৎ আপনার এই হোস্টিং এ যদি একটা ডোমেইন থাকে এবং একটাই ওয়েবসাইট থাকে, তাইলে আপনারা কি করবেন সেটা আগে দেখাবো। তো দেখেন আমরা সবচেয়ে নিচে চলে যাবো। ওকে? নিচে চলে যাবো, নিচে চলে যাবো, নিচে চলে যাবো, আরো নিচে যাবো। দেন দেখতে পাচ্ছেন একটু ওয়েট। হ্যাঁ, এখানে দেখেন সফটওয়্যার বলে একটা সেকশন রয়েছে, সফটওয়্যার। এখান থেকে আপনার নিচে চলে যাবো। নিচে যাওয়ার পরে এখানে দেখেন এখানে কি লেখা আছে? সিলেক্ট পিএসপি ভার্সন। সিলেক্ট পিএসপি ভার্সন আমরা এখানে একটা ক্লিক করে দেব। আমরা এখান থেকে মূলত আমাদের সি প্যানেলে পিএসপি ভার্সনটা চেঞ্জ করতে পারবো। ওকে? কিভাবে চেঞ্জ করতে হবে সেটা ১ম এ দেখাচ্ছি। আর গাইস, যারা ডোমেইন হোস্টিং কি এটা জানেন না, অবশ্যই ডিসক্রিপশন বক্সে ভিডিও থাকবে, সেটা আপনি দেখে আসবেন। এবং যারা ডোমেইন হোস্টিং কিনতে চাচ্ছেন কিন্তু ভালো দামে কোথাও পাচ্ছেন না, তাদের জন্য একটা ওয়েবসাইট রয়েছে, আপনি সেখান থেকে দেখে আসতে পারেন ওইখানে কিভাবে কিনবেন। আচ্ছা, তো দেখেন এখানে দেখেন আমরা যদি এখান থেকে একটু স্লাইড করি, দেখতে পাবেন। দেখেন আমাদের কারেন্ট যে পিএসপি ভার্সন আছে এটা হচ্ছে 8.3। দেখতে পাচ্ছেন? আমরা চাইলে এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আমাদের ইচ্ছামত আমরা চেঞ্জ করব। সো ধরেন আমরা এখানে 7.4 দিব। 4 দেওয়ার পর আমরা যদি এখানে এপ্লাই তে ক্লিক করি, তাহলে আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। তো বর্তমানে আমি চেঞ্জ করতেছি না। এক্ষেত্রে আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। ওকে? দেখেন সেপারেটলি ক্লিক করলাম, ব্যাক চলে আসলো। এখন আমি দেখাবো যে আমরা সেপারেট ভাবে কিভাবে পিএসপি ভার্সনটা চেঞ্জ করতে পারি। তো আমরা আবারও চলে যাব সর্বোচ্চ নিচে। মানে যেখানে যে সফটওয়্যার সেকশনটা ছিল ওইখানে চলে যাব। দেখেন সফটওয়্যার ভিতরে আসার পরে এখানে আমরা একটা অপশন পেয়ে যাব। মাল্টি আ এই যে হ্যাঁ, মাল্টি পিএসপি ম্যানেজার। আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই সিপিএন এর টোটালি যে কয়টা ডোমেইন আছে, সাবডোমেইন বললাম না মেইন ডোমেইন বললাম, যে কয়টা ডোমেইন আছে সকলগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এখন এটা দেখেন, এখানে নিচে দেখেন সবগুলাই দেখাচ্ছে। তো এখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনার চাইলে সেটা চেঞ্জ করতে পারবেন। আমি একটা চেঞ্জ করে দেখাচ্ছি। লাইক হচ্ছে একটু ওয়েট। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন? এটা দেখেন bdonsport.bdonit.live। এটা দেখেন পিএইচপি কি লেখা আছে? পিএইচপি ভার্সন হচ্ছে 8.1 রয়েছে। তো আমরা কি করব? এই যে বক্সে একটা টিক মার্ক দিয়ে দেব। টিক মার্ক দেওয়ার পরে আমরা উপরে চলে যাব। উপরে যাওয়ার পরে দেন হ্যাঁ গাইস, দেন আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন যে পিএইচপি 5.6 লেখা আছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা যে ভার্সনটা দিতে চাচ্ছেন এটা সিলেক্ট করবেন। তো আমি এখানে 7.4 ভার্সনটা দিতে চাচ্ছি। দেখেন এখানে কিন্তু একটা 7.4 ভার্সন রয়েছে ১ম এই। ঠিক আছে? দেখেন এখানে। কিন্তু আমরা কিন্তু এটা সিলেক্ট করব না। আমাদের কোনটা সিলেক্ট করতে হবে? আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে যে 7.4 টা থাকবে এইটা। 7.4 এর পরে দেখবেন EA PHP 7.4, ঠিক আছে? এইটা। অর্থাৎ EA PHP থাকতে হবে। আর উপরেরটা দেখেন, উপরেরটা কিন্তু ALT আছে। আর নিচেরগুলা কি? EA PHP। তো আপনারা যেটা চেঞ্জ করবেন অবশ্যই EA PHP থেকে চেঞ্জ করবেন। তো আমি এখানে 7.4 টা দিয়ে দিচ্ছি। তারপর এখানে এপ্লাই আছে, এপ্লাই বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। দেন আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। তার ভিতরে আমাদের এটা সাকসেসফুল ভাবে চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন আমাদের বলতে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পর আমরা সেটা খুঁজে বের করব যে আমরা কোনটায় এড করছি। হ্যাঁ, দেখেন এই যে। দেখেন এটা পিএসসি ভার্সন দেখেন এখানে 7.4 হয়ে গেছে। তো এভাবে মূলত আপনারা সেপারেট ভাবে এবং পুরো সি প্যানেল ধরে আপনারা পিএসসি ভার্সনটা চেঞ্জ করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে যে কাজগুলো করতে হবে, ভিডিওটা লাইক দিতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেলটি ইনেবল করে রাখতে হবে।